আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বলতে ভয় আছে নাকি? একটু মালিককে ডাক দেন তো আল্লাহ। আর একটু জবানটা খুলে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল। আমার সাথে একটু সবাই জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল। এবার শীতের ভিতরে তো দুইটা হাত উঠান, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أوله ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه أحمد وأبو داود وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে
ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের জবানে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, আর ছিল না আযান ধ্বনি। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, আর ছিল না আযান ধ্বনি। সেই আধার জগতে আসিয়াছিলেন হে সাধক রব্বানী, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া হাদিস দিয়া জ্ঞান দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা ছাড়ব না, ভাইয়া বাবা মার খেদমত ভুলব না। নামাজ রোজা ছাড়ব না, ভাইয়া বাবা মার খেদমত ভুলব না। নবীর সুন্নাত ছাড়ব না, ভাই বলেন না। নবীর সুন্নাত ছাড়ব না ভাই, সে রেখে বেদাত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্ব ভূখণ্ডের এক দ্বিতীয় অধিপতি, বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সুস্থ রেখে এমন একটি বরকতময় মাহফিলের, বরকতময় মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমিও শুকরিয়া আদায় করছি যে আমার মতন একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তিদের সম্মুখে, যোগ্য বুজুর্গ ওলামা ইকরামের মসনদে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসিয়েছেন। এজন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমার জানতে বড় ইচ্ছে হয় আপনারা আছেন কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাইকম্যান ভাই, এই বক্সের সাউন্ডটা কি নাই?
আছে হচ্ছে? আর একটু সাউন্ডটা বাড়ান, মানুষ একটু শুনুক। মানুষ বাইরে অনেক মানুষ, আপনি সাউন্ডটা বাড়ায় দেন, মানুষ এদিকে আসবে ইনশাল্লাহ। সাউন্ডটা বাড়ান, আওয়াজটা আরো সুন্দর করেন। মাশাআল্লাহ, সুন্দর হইতেছে আওয়াজটা, এখন সুন্দর লাগতেছে না? মাইকম্যান ভাইয়ের জন্য একটা আপনারা সবাই দোয়া করে দেবেন, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমার এই ভাইটাকে নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম যে মহান রব্বুল আলামিনের এটা অনেক বড় একটা নিয়ামত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মজলিসে আসার বসার শক্তি দিয়েছেন। তো এটা অনেক বড় একটা নিয়ামত। এখন দেখেন হাজার হাজার মানুষ, শত শত মানুষ বাইরে ঘোরাফেরার ভিতরে লিপ্ত আছে। আওয়াজ দেন ঠিক কিনা? এই মানুষগুলোর ভিতর থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিন এমন একটা বরকতময় মজলিসে এনে বসিয়েছেন। এজন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ। আসলে আলোচনাটা আস্তে ধীরে শুরু করব। আপনাদের আজকের যারা মেহমান আছেন, আজকের যারা আলোচক বৃন্দ আছেন, আলোচক ভাইরা আছেন, তো মোটামুটি ওনারা উপস্থিত হয়ে গেছেন। একের পর এক ধারাবাহিকভাবে আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এর পূর্বে আমি আপনাদের একেবারে হিতাকাঙ্ক্ষী একজন মানুষ, আপনাদের ভাই, আপনাদের আপন একজন মানুষ। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ এই বালকটার জবান থেকে এমন কিছু বের করে দাও যাতে করে সারা জাহানের নাজাতের জড়ি হয়ে যায়। সকলে এখন আমিন। আমার বন্ধুগণ, আস্তে ধীরে ধীরে যাই। আমাদের কি আলোচনা সামনে আগাইতে কোনো ভয় আছে নাকি? একটু মালিককে আবার ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এদেশের নাস্তিক মুরতাদরা, ওদের দুইটা উদ্দেশ্য ছিল। এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত দ্বীনি মার্কাজ অর্থাৎ দ্বীনি মাদ্রাসাগুলো বন্ধ করা। দুই নাম্বার উদ্দেশ্য ছিল যে এদেশের উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন ওনাদের জবানটাকে বন্ধ করা। আওয়াজ দেন ঠিক কিনা? অথচ এখন দেখতেছি আসলে ওদের জবানটাই বন্ধ হয়ে গেছে। উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন ওনারা এখন জিন্দা আছেন, মাদ্রাসা মসজিদগুলো জিন্দা আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওদের উদ্দেশ্য একটাই ছিল যে মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করা, উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন ওনাদের জবানটাকে বন্ধ করে দেওয়া। আওয়াজ দেন ঠিক কিনা? একটা উদাহরণের মাধ্যমে বুঝেন। মনে করেন আপনি নৌকাতে উঠছেন, নৌকাতে উঠলে বড় বিনয়ের সাথে নৌকাতে বসতে হয়। আওয়াজ দেন ঠিক কিনা? আপনি যদি নৌকাতে উঠে বিনয়ী না হন, বাচ্চাদেরকে একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, কেউ যাতে ডিস্টার্ব না দেয়। আপনারা যারা আছেন খেয়াল রাখবেন, উঠতে দিবেন না, বসতে দিবেন না। বসতে দিবেন, উঠতে দিবেন না। তো ওদের দুইটা উদ্দেশ্য ছিল। এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে এ সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো বন্ধ করা। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে এদেশের উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন ওনাদের জবানটাকে বন্ধ করা। তো যেটা বলতেছি, নৌকার উপর উঠলে বড় বিনয়ের সাথে বসতে হয়। আর যদি কোনো ব্যক্তি নৌকার উপর উঠে লাফালাফির ভিতরে লিপ্ত হয় তো ওই নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আওয়াজ দেন ঠিক কিনা? যুবক ভাই, যুবক বন্ধু, জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যখন নৌকার উপরে উঠবো বড় বিনয়ের সাথে বসে থাকবো, লাফালাফির মধ্যে যাব না। ইতিহাস সাক্ষী, ইতিপূর্বে দেখেছেন যারা নৌকায় উঠে লাফালাফির ভিতরে লিপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নৌকাকে একেবারে ডুবিয়ে দিয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা নাস্তিক মুরতাদ ওদের দুইটা উদ্দেশ্য ছিল। এক নাম্বার উদ্দেশ্য বলেছিলাম মাদ্রাসাগুলো বন্ধ করা, হ্যাঁ। দুই নাম্বার উদ্দেশ্য ছিল উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন উনাদের জবানটাকে বন্ধ করা, অর্থাৎ ইসলামটাকে নিভে দেওয়ার একটা ষড়যন্ত্রের নীল নকশা বোনা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি আল্লাহ এই দ্বীনকে হেফাজত করব। যারা দ্বীনের মধ্যে
ভিন্ন রঙে দিনটাকে একেবারে ডুবিয়ে দেওয়ার জন্য আসবে, খতম করে দেওয়ার জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের হেফাজতকারী হয়ে যায় নিজেও বলতেছেন, আমি আল্লাহ দিনকে হেফাজত করব, ইসলামকে হেফাজত করব। আওয়াজ দেন ঠিক না? সুতরাং ভয়ের কোন বিন্দু মাত্র আমরা মুসলমান দিনের ভিতরে একমাত্র আল্লাহর ভয় রাখবো। কোন নেতা, কোন ইত্যাদি ব্যক্তিবর্গের ভয় আমাদের দিলের মধ্যে রাখবো না। আমরা একমাত্র মহান মালিককে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, একমাত্র মহান মালিককে ভয় করি, দ্বিতীয় কোনো ব্যক্তিকে ভয় করে না। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহকে ভয় করি, সেই মালিককে একটাবার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। ভয় নেই রে কোন ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ভয় নেই রে কোন ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গঙ্গের পথ পাড়ি দিয়ে যায়, ভয় নেই রে কোন ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ভয় নেই, সবার সাথে বলেন, ভয় নেই রে কোন ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গঙ্গের পথ পাড়ি দিয়ে যায়, ভয় নেই রে কোন ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, ভিন্ন ভিন্ন সুরতে, ভিন্ন ভিন্ন রঙে, ভিন্ন ভিন্ন ঢঙে মুসলমানদেরকে নির্মূলের জন্য, মুসলিম নিধনের জন্য, ইসলাম নির্মূলের জন্য বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন সুরতে আসতেছে, ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসতেছে। আমরা মুসলমানরা যে আছে, বাতিল অপশক্তি যেমনি ভাবে আসবে, আমরা মুসলমান ঠিক অমনি ভাবে বাতিলের মোকাবেলার মধ্যে লিপ্ত হব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাতিল অপশক্তি যেমনি ভাবে আসবে, ভাই আমি তোমার বললাম সাউন্ড একটু বাড়াও, সাউন্ড বাড়াও মিয়া, কমে যায় ধীরে ধীরে কমে যায়। বারবার কিন্তু এখানে মুড়ামুড়ি করে, দেখছেন এখন আওয়াজ হইতেছে, দেখছেন? ডিস্টার্ব দিবা না। এখানে তো মমতা জানলে তো দুইটা বয়স জানলে দিছো, মাটি সুদ্ধা একেবারে নাচানাচি শুরু হয়ে যাইতো। আমার বন্ধুগণ, হালকা একটু ইকো দাও, সাউন্ড বাড়াও। সাউন্ড না শুনলে মানুষ তো আসবে না, রাগ করো না। আমার বন্ধুগণ, আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা সুন্দর করো। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে বলতেছেন যে ভিন্ন ভিন্ন সূরত, ভিন্ন ভিন্ন রূপে। এখন আপনারা বলবেন যে হুজুর, বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন সূরতে আসে, মানে বাতিল অপশক্তি মাঝে সাথে ভিন্ন ভিন্ন সূরত নিয়ে আসতেছে, ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসতেছে। বাতিল অপশক্তি অনেক সময় ফেরাউনের রূপ নিয়ে আসতেছে, আবার অনেক সময় নমরুদের সূরতে আসতেছে। বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন সূরতে মির্জা গোলাম শয়তানের সূরত নিয়ে আসতেছে, আবার অনেক সময় বাতিল অপশক্তি সাদিয়ানি সূরতে আসতেছে। আওয়াজ দেন ঠিক কিনা? আর বাতিল যেমনি ভাবে আসবে, আমরা মুসলমান ঠিক অমনি ভাবে বাতিলের মোকাবেলার মধ্যে লিপ্ত হবে। আওয়াজ দেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভয় আছে নাকি? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন ভয় আছে। আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আসেন একটা আয়াতের উপর আলোচনা হবে, একদম শেষ ফিনিশিং ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদীকে